হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই যা গরম পড়েছে, গরমে তোমরা সবাই কেমন আছো? তো দেখো, এই গরমে আমার ঠান্ডা লেগেছে, যার জন্য আমার গলা পুরো একদম ভেঙে গেছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো রোজ রোজ ভাত ডাল মাছের ঝোল খেতে কারই বা ভালো লাগে, তাই ভাবলাম দুপুরবেলা একটু অন্যরকম খাবার বানানো যাক। তো আজকে ভাবলাম একটু সাউথ ইন্ডিয়ান খাবার বানাবো, তাও আবার দুপুরবেলা লাঞ্চে। তো আগের দিন রাত্রে আমি চাল আর বিউলির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, এই গ্লাসটা করে আমি চাল আর ডাল মেপে নিয়েছিলাম। এই গ্লাসের 2 গ্লাস আমি তোমার এই আতপ চাল দিয়েছিলাম, আর এই এক গ্লাসের থেকেও একটু কম আমি বিউলির ডাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্যে। এরপর চাল আর ডালকে আমি ভালো করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একদম স্মুথ টেক্সচার হয়েছে। এবার হাত দিয়ে সামান্য একটু ফেটিয়ে নেবো। ফেটিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আমি প্রায় 1 ঘন্টার মতন এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর দেখো, আমি এই একই ব্যাটার দিয়ে আমি ইডলি ধোসা দুটোই বানাবো। তো তার জন্য দেখো, আমি অন্য একটা পাত্রে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিলাম। এরপর এই ব্যাটারটার মধ্যে আমি 1/2 চামচেরও একটু কম বেকিং সোডা আর 1/2 চামচের মতন বেকিং পাউডার মিক্স করে দিয়েছিলাম, আর সামান্য নুন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। এরপর আমি এগুলোকে স্টিমে বসাবো। তার জন্য দেখো, এরকম আমি কাচের বাটি নিয়ে নিয়েছিলাম, আর বাটি তোমরা চাইলে স্টিলের বাটিতেও কিন্তু এগুলো করতে পারো। তো ভালো করে আমি এই বাটিগুলোতে তেল ব্রাশ করে নিয়েছিলাম, নালে কিন্তু তোলার সময় কিন্তু লেগে যাবে। তার জন্য আমাদের নিচে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে বাটিগুলোতে মধ্যে। সব বাটিগুলোতেই আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর দেখো, আমি বাটিগুলোর মধ্যে ব্যাটারগুলোকে ভরে দিচ্ছি। আমি কিন্তু ভরে একদম ভরছি না, কিছুটা খালি রাখছি। এরপর এগুলোকে আমি স্টিমে বসাবো। তো এই ইডলিগুলোকে স্টিমে বসানোর জন্য এখানে কিন্তু আমি ইডলি মেকার ব্যবহার করছি না। এখানে যে মোমো বানানো হয়, মোমো মেকারে আমি এটা বানাবো। তো তার জন্য দেখো, নিচে জল দিয়ে নিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপরে আমি একটা প্লেট বসিয়ে দেবো। এরপর আমি ব্যাটার ভর্তি কাচের বাটিগুলোকে সাবধানে বসিয়ে দেবো। এরপর ঢাকনা বন্ধ করে এগুলোকে স্টিম করে নেব। চলো, এদিকে দেখো, ইডলি আর ধোসার জন্য চাটনি বানানো যাক। তো এখানে চাটনি আমি আজকে অন্যরকম চাটনি বানাবো। তো ঘরে নারকেল ছিল না আর ধনেপাতাও ছিল না, তাই ভাবলাম একটু অন্যরকম চাটনি বানাবো। তার জন্য দেখো, এখানে টমেটো নিয়েছি, ছোলা নিয়েছি। ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। আর পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে। এরপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর একে একে টমেটো, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে একবারে ভেজে নেব ভালো করে। তো এগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তুলে একটু সামান্য ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। অন্য একটা বাটিতে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুল ভেজানো ওই জলটা ব্লেন্ডারে আমি দিয়ে দেবো, আর দিয়েছি স্বাদ মতন চিনি আর নুন। এরপরে আমি ব্লেন্ডারটাকে ঘুরিয়ে ভালো স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমার চাটনি ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে তড়কা লাগাবো। তো চলো, এখন আমি আমার কারি পাতা নিয়ে আসি। তো এটা দেখো, আমার ব্যালকনিতে কারি পাতা গাছ হয়েছে। তো এখান থেকে আমি কটা পাতা ছিঁড়ে নেবো। তো আমার ব্যালকনিতে নানা রকমের গাছ আছে, তার মধ্যে দেখো এই বেলি গাছটা, অ্যাডমিন, 2 রকমের জবা গাছ। তো আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। তো আমার বারান্দাটা খুব একটা বড় না, ছোট। তো তার মধ্যেই দেখো আমি কত রকমের গাছ লাগিয়েছি। এখানে নিম পাতা গাছ আছে, আর এই ছোটো ছোটো গাছগুলো না, এগুলো পাট শাকের বীজ ফেলেছিলাম, সেখান থেকে সবাই গাছগুলো বেরিয়েছে। আর দেখো, এই কুমড়ো গাছ লাগিয়েছি, যে বাজার থেকে কুমড়ো আনি তার বীজগুলোকে আমি ফেলিনি, এখানে ফেলেছিলাম, সেইখান থেকে এই কুমড়ো গাছ দুটো হয়েছে। তো অ্যালোভেরা গাছ আছে। তো এই কুমড়ো গাছটা দেখো আমি পুরো জানলার ওই পাশ দিয়ে বাইয়ে দিয়েছি। তো আমার কারি পাতা তোলা হয়ে গেছে। চলো, এবার গাছ থেকে লেবু পেড়ে নিয়ে আসি। তো এই লেবু গাছটা আমাদের ফ্ল্যাটের একদম নিচে, রাস্তার পাশে। যেহেতু রাস্তার পাশে না, সবাই না লেবু ছিঁড়ে নিয়ে চলে যায়, লেবুগুলো বড় হতেই পারে না। তো আমি দেখো গাছ থেকে কতগুলো লেবু পেড়ে নিয়ে এসেছি। এখন আমি চাটনিতে তড়কা লাগাবো। তার জন্য দেখো, এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর চাটনির মধ্যে ঢেলে দিলেই হয়ে যাবে আমার একদম রেডি চাটনি।
এরপর ভালো করে মিশিয়ে দিলাম। এরপর একটুখানি সামান্য লেবুর রস দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো এই চাটনিটা। এদিকে দেখো আমার ইডলি একদম হয়ে গেছে। তো ছুরিটা ঢুকিয়ে আমি দেখে নিলাম যে এটা হয়েছে কিনা। তো দেখলাম একদম হয়ে গেছে। তো দেখো ইডলিটা আমি ভেঙে দেখাচ্ছি। এখানে ইডলিটা কতটা সফট স্পঞ্জি হয়েছে, পুরো জালি জালির মতন হয়েছে। তো এদিকে দেখো আমি সাম্বার ডাল বানাবো, তার জন্য কড়াইতে ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে 5 ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর তো গুল্লু খাবে বলে এখানে আমি শুকনো লঙ্কাটা দিইনি। তো এরপর দেখো তেলের মধ্যে টমেটো, পেঁয়াজ আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপর হলুদ, স্বাদ মতো নুন আর সামান্য কিছু কারি পাতা আমি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এরপর সেদ্ধ ডালটাকে আমি দিয়ে দেবো। সেদ্ধ ডালের মধ্যে কুমড়ো, লাউ দিয়েছিলাম আমি। আর এখানে দেখো মশলা হিসাবে সাম্বার মশলা দিলাম। এরপর দেখো ভালো করে নাড়িয়ে আমি এবার এটার মধ্যে একটুখানি ভিজিয়ে রাখা তেঁতুলের জলটা দেব। আর স্বাদ মতন একটু চিনি দিয়েছিলাম। এবার বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে আলুর দম। তার জন্য এখানে দেখো পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি 2 টুকরো করে নিয়েছি। এরপর ব্লেন্ডারে মশলাগুলো আমি বেটে নিলাম। এরপর কড়াইতে ফ্রাইং প্যান বসিয়ে সেখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর দিলাম সর্ষে আর দেব জিরে। তো সর্ষে জিরেটাকে ভালো করে একটুখানি ভেজে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর দিলাম কিছু কারি পাতা। তো হলুদ দিলাম যাতে তেলটা না ছিটকায়। তার এরপর আলুগুলোকে দিয়ে ভালো করে আলুগুলোকে এপিট ওপিট করে ভালো করে কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। তো এখানে দেখো আলু ভাজাটা হয়ে গেল। এরপর আরেকটু তেল দিয়ে দেখো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে ভালো করে আমি আলুগুলোকে কষাবো। তো দেখো এরপর জল দিয়ে দিয়েছিলাম। এরপর ঢেকে দেবো। তো দেখো এখানে আলুর দম আমার হয়ে গেছে। এরপর এতে সামান্য একটুখানি লেবুর রস আর একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম। আমাদের রেডি সাউথ ইন্ডিয়ান স্টাইলে আলুর দম। এরপর আমি ধোসা বানাবো, তার জন্য এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটাকে একটু ভালো করে গরম করে নেব। এরপর দেখো ব্যাটারটাকে আমি আর একটুখানি খুন্তির সাহায্যে ফেটিয়ে নিলাম। এরপর দেখো ব্যাটারটাকে আমি ভালো করে দিয়ে গোল গোল করে দিয়ে দেবো। ধোসাটা যখন হয়ে যায় তখন ও নিজের থেকেই উঠে আসে, সাইডগুলো পুরো আলগা হয়ে যায়। তো এখানে প্রথম ধোসাটাই দেখবে একটু ওঠাতে একটু সমস্যা হয়, তারপরে ধোসাগুলো কিন্তু ইজিলি উঠে যায়। তো এখানে দেখো ভালো করে খুন্তির সাহায্যে আমি তুলে নিলাম। দেখো কি সুন্দর উঠে গেল, একটুও লেগে যায়নি। এবার গুল্লু আর ত্রিনিশাকে আমি এখানে দিয়ে দিলাম আমাদের খাবারটা। তো ওরা বসে খাচ্ছে। দেখো গুল্লু কিন্তু দিদির সাথে বসে ওর খাবারটাকে কিন্তু খুব এনজয় করছে। আর গুল্লু এখন যা খাচ্ছে, পরে ওকে আমি একটা ইডলি ডালের সাথে মেখে খাইয়ে দেবো। তো আমি কিন্তু আজকে অত্যন্ত সহজ পদ্ধতিতে ইডলি আর ধোসাটা বানালাম। আমার কিন্তু বাইরের দোকানের ধোসা, ইডলি কোনোটাই খেতে ভালো লাগে না। নিজের হাতে বানানো ঘরেই ইডলি আর ধোসা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমরা খেয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে আমাদের সঙ্গে থেকো ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।